দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। অষ্টম শ্রেণীর পড়ুয়াকে ডাস্টার ছুঁড়ে মারার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। চোখের নিচে ব্যাপক আঘাত লাগে পড়ুয়ার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বালিবেলা হাই স্কুলে। এই ঘটনায় আহত ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ স্কুলে প্রাথমিক চিকিৎসা করিয়ে নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে স্কুল পড়ুয়ার নাম সায়ন্তন রায়, বাড়ি গোঘাটের হরিহরপুর এলাকায়। আহত ছাত্র জানিয়েছেন, এদিন তৃতীয় পিরিয়ড চলাকালীন টয়লেট যাওয়ার জন্য সেই সময় স্কুলে যে ক্লাস নেওয়া ভূগোলের শিক্ষক সহদেব সিংকে দুবার বলে। এরপর বলতেই ওই শিক্ষক ডাস্টার দিয়ে ছুঁড়ে মারেন স্কুল পড়ুয়াকে। আঘাত লাগে তার বাম চোখের নিচে, প্রচণ্ড আঘাত লাগে। স্কুল শিক্ষকের এই ধরনের দুর্ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রের অভিভাবক সহ সাধারণ মানুষ। খবর পেয়ে ছুটে যান গোঘাটের স্কুলগুলির দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর রাজীব দে। বলেন, এক ছাত্রকে মারধর করা হয়েছিল, সেটাই দেখতে এসেছিলাম। খবর পেয়ে এমনটা ঠিক নয়। স্কুলের প্রধান শিক্ষক নবকুমার বসাক বলেন, আজকে তৃতীয় পিরিয়ডে আমাদের ক্লাস 8-এর ক্লাস নিতে গিয়েছিলেন সহদেব সিং নামে এক ভূগোলের টিচার। ক্লাসের মধ্যে গন্ডগোল হচ্ছিল, ছেলেমেয়েরা গন্ডগোল করছে। ক্লাস কন্ট্রোল করারও ওনার সেরকম ক্ষমতা নেই। আমি অনেক দিন ধরেই লক্ষ্য করেছি, ওনাকে বলিও। একটি ছেলে বাইরে যাবে বলে টয়লেট পেয়েছিল হয়তো, দুবার জিজ্ঞাসা করেছে, তা সত্ত্বেও উনি ডাস্টারটা ছুঁড়ে দিয়েছিলেন সজোরে। চোখে গিয়ে লেগেছে ছাত্রের, প্রচণ্ড আঘাত পেয়েছে। দেখুন বিস্তারিত। টিচার স্টুডেন্টকে একটু ক্লাসরুমের মধ্যে ডাস্টার দিয়ে মেরেছেন, তো সেটার জন্য আমাকে জানানো হয়েছিল। আমি এসে দেখে গেলাম। টিচার স্টুডেন্টই প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে, স্টুডেন্টই অসুবিধা কিছু নেই আপাতত, এখন সুস্থ। এর আগেও এরকম হয়েছে, ঘটনার শিকার হয়েছে, অভিযোগ এরকম ছাত্ররা বলছে। সেই ছাত্রটিকে আমি জিজ্ঞেস করলাম আগে শিকার হয়েছে কিনা, আমার সম্পূর্ণ জানা নেই। তবে এই যেটা হয়েছে এটা আমি দেখে গেলাম। মোটামুটি ট্রিটমেন্ট করা হয়েছে আরামবাগ হাসপাতালে, প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে। গার্জেনকে ডাকা হয়েছে, গার্জেন এসে ছেলেটিকে নিয়ে যাচ্ছে। ওনার ব্যবস্থায় মানে এই যে একজন শিক্ষক এভাবে মানে না, শিক্ষকের এইরকম আচরণ ঠিক নয়। কোড অফ কন্ডাক্ট যা আছে টিচারের, সেই রকম করে কাজ হবে। আপনার নামও পড়েছে রাজীব দে, এসআইএফ স্কুল। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ঘটনাটা ঘটেছিল বলতে, থার্ড পিরিয়ডে যখন আমাদের স্যার আসার আগে আমি মনিটর ছিলাম। কিছু ছেলেকে বাইরে যাওয়ার জন্য ছেড়েছিলাম। তারপরেও কিছু ছেলে স্যারকে বলছিল যে আমি বাইরে যাব, এরকম বলছিল স্যারকে। তখন আমিও বলেছিলাম যে আমিও বাইরে যাব। তখন অনেকগুলো ছেলেকে স্যার আগেই ছেড়েছিল বলে আমাকে যেতে দেয়নি। এবার ক্লাস হওয়ার পর কিছুক্ষণের জন্য স্যার একটু বসেছিলেন, তখন আমি স্যারকে প্রথমবার বলেছিলাম যে বাইরে যাব। তখন স্যার মেয়েদের সাথে কিছু বোঝাচ্ছিলেন বা কথা বলছিলেন। তখন আমি যখন প্রথমবার শোনেননি, তখন আমি তারপরেও একবার বলেছিলাম। তখন স্যার রাগান্বিত হয়ে আমার উপরে ডাস্টার ছুঁড়ে মারে এবং আমার এরকম লেগে যায়। ডাস্টারটা ছুঁড়ে দিয়েছিল? এর আগেও করেন এই স্যার কি এরকম অভিযোগ উঠে আসছে ছেলেরা? 7-এ যখন আমাদের ক্লাস নিয়েছিল তখন আমি মার খেয়েছি, কিন্তু কোনোদিন ডাস্টার বা এরকম কিছু নিয়ে মারেনি। একজন শিক্ষক এভাবে ছুঁড়ছে, তোমার মনে হয় যে এটা তোমার শাস্তি হয়ে পাওয়া উচিত ছিল এভাবে? না। কি নাম তোমার? সায়ন্তন রায়। যে স্যারটা মেরেছে তার নাম কি? সহদেব সিং। কিসের শিক্ষক? ভূগোলের ক্লাসে ছিল? কিসে পড়ো? 8-এ। বাড়ি কোথায়? হরিহরপুরে। চিকিৎসা করেছে? হ্যাঁ। কোথায় গিয়েছিলেন? হসপিটালে? আরামবাগ হসপিটালে। ডাক্তার কি বললো? ডাক্তার বলল চোখে খুব একটা কিছু এফেক্ট হয়নি, এই চামড়ায় আর হাড়ে একটু হয়তো লেগেছে, বদরক্ত জমে এরকম। বাড়িতে জানিয়েছে? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? স্কুলের নাম কি? বালিবেলা হাই স্কুল। অনেকক্ষণ এডিট করবো আজকে, এটা জানিস তো, সময় করবো আজকাল তো নয়। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা।
আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। ভূগোলের মাস্টারমশাই তো ক্লাসের মধ্যে গন্ডগোল হচ্ছে, ছেলেমেয়েরা গন্ডগোল করছে, ক্লাস কন্ট্রোল করারও ওনার সেরকম মানে ক্যাপাসিটি নেই। আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি, ওনাকে বলিও। তো সেই সময় পিছন থেকে একটি ছেলে, স্যার আমি বাইরে যাব বলে, টয়লেট পেয়েছে হয়তো খুব, বাইরে যাওয়া বলে দুবার তাকে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে। তা সত্ত্বেও উনি ডাস্টারটা ছুঁড়ে দিয়েছেন সজোরে, এবং সেই ডাস্টার তার চোখে গিয়ে লেগেছে, ছাত্রের চোখে গিয়ে লেগেছে, এবং চোখের এই জায়গাটি অত্যন্ত আঘাত পেয়েছে। এই জায়গাটা পুরো একদম কালচিত হয়ে গেছে, এই জায়গাগুলো পুরো এলাকাটা একদম সমস্যা ফুলে গেছে। হ্যাঁ, তো খবর পেয়ে ছেলেমেয়েরাই সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে এলো। তো আমি সঙ্গে সঙ্গে বরফের ব্যবস্থা করি। আগে তো প্রথম ছেলেটির চিকিৎসা করাতে হবে, বরফের ব্যবস্থা করি একজন মাস্টারমশাইকে দিয়ে আমি আরামবাগ হসপিটালে পাঠাই, সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট করাই। এবং এই হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টের এই হচ্ছে বয়ান। তো ওখানে ইঞ্জেকশান দিতে হয়েছে, এবং ওনারা বলেছেন আগামীকাল অবশ্যই চোখের ডাক্তার দেখাতে হবে, এবং আরও কিছু ওষুধপত্র দিয়েছেন যেগুলো অবশ্যই লাগাতে হবে। একটা শিক্ষকের কি এরকম করা উচিত না? কর্পোরিয়াল পানিশমেন্ট তো প্রথম কথা হচ্ছে ইলিগাল, কিন্তু তবুও টুকটাক হয়তো কেউ করে থাকতে পারেন, কিন্তু সেগুলো মানে এমন পর্যায়ে যাবে না যেটা তার আঘাত লাগবে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, ওই মাস্টারমশাই ওই ছাত্রটিকে বলেছে তুই হেডমাস্টারের কাছে কিছু বলবি না, ক্লাসের ছেলেদেরকেও বলেছে হেডমাস্টারের কাছে কিছু বিষয়টা জানাবি না, এবং তুই বলবি যে ইয়ে থেকে বেঞ্চ থেকে পড়ে গেছিস, হয়েছে সাজিয়ে। এবং আমি সহদেববাবুকে ডেকে পাঠাই ছেলেটির সামনে, এবং অনেক মাস্টারমশাই ছিলেন। হ্যাঁ, স্কুলে ক্লার্ক ছিল একজন বন্দনা ঘোষ বলে মাস্টারমশাই, অতনু কুণ্ডু, রমেশ বাগ সব ছিলেন। তাদের সামনেই বললাম, সহদেববাবু আপনি কিছু জানেন বিষয়টা? না, কী রে তুই তো পড়ে গেছিলি রে, এই কথা তাকে মানে ছেলেটি বলার আগেই হ্যাঁ নিজে থেকে উনি বলছেন যে তুই তো পড়ে গেছিলি রে। তখন এবার ছেলেটিকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে রে, তুই পড়ে গেছিলি? ছেলেটি ঝরঝর করে কাঁদছে, ভয় পাচ্ছে, থরথর করে কাঁপছে, আর চোখ দিয়ে মানে অঝরে মানে জল পড়ছে। পরে কি আমার কাছে স্বীকার করেছে? পরে সেই সময়ই সেই মুহূর্তেই ওই টিচারের সামনেই বলল, গোটা ঘটনাটা আমি যা বললাম সবটা বলল। এবং এর আগেও সহদেববাবু এর আগেও মারধর করেছে, আমি থামিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং ওকে মানে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করেছি তুমি এমন করবে না, এবং সেইটা ঘুরে আবার আমার উপরে যে আমি এসব লোকজন জড়ো করে সব করেছি। তখন আমার উপরে মানে একটা উল্টো চাপ আর কি যাকে বলে, যে আমি এসব করিয়েছি, এসব ধরনের। উনি ভূগোলের শিক্ষক। আমি এখন পর্যন্ত আমার স্কুলের যিনি হায়ার অথরিটি এসআই, আমার স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর ওভার 2 সার্কেলের এসআই, ওনাকে ডেকে পাঠিয়েছি, উনি এসেছেন, ভিতরে আছেন, আমরা কথা বলবো। আমার নাম নবকুমার বসাক, বালিবেলা হাই স্কুলের প্রধান শিক্ষক। এর নাম সায়ন্তন রায়, ক্লাস 8-এর ছাত্র, বাড়ি হচ্ছে হরিহরপুর। এসি নার্সিংহোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।